আজকে আমার শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা প্রশ্ন। আচ্ছা শুনি, এই কলিযুগের কলিযুগের শেষে নাকি মহাপ্রলয় হবে, আর তখন সব একাকার হবে। তার মানে এ যুগ মানেই বা কি? শ্রী ঠাকুর, আমার কথা শুনলে হয়তো আপনারা হেসেই উঠবেন, ভাববেন হয়তো আমার পাগলামির কি সীমা আছে। কলিযুগ মানে আমি কি বুঝি শুনবেন। যখন মানুষ হিসাব নিকাশ করে বিকামিং প্রয়াসী হয়ে একত্র মিলিত হয়ে ওঠে, তাকেই বলে কলিযুগ। যুগ মানে বুঝি মেলা বা মিলিত হওয়া। তাই এক এক আদর্শের ওয়ার্কিং আউটের মিলনকে তারও এজ বা যুগ বলা হয়। কলিযুগ হচ্ছে বাঁচা বাড়ার প্রয়াসী যুগ। তারপরেই আসে সত্য, যে যুগে মানুষ বাঁচা বাড়ায় উপনীত হয় পরমারাধ্য শ্রীমৎ জয়দেব কীর্ত দশাবতার স্তোত্রের ভিতর। কলিস্তবে কি আছে জানেন? মেলচ্চ নিবহ নিধনে কলয়সী কর বালম ধূমকেতু মিব কিমপি করালম কেশব ধৃত কল্কি শরীর জয় জগদীশ হরে। মেলচ্চ মানে আমি কি বুঝি শুনবেন। যারা বাঁচা বাড়ার বিরুদ্ধবাদ প্রচার করে, অর্থাৎ যাতে মানুষ জীবনেই পুষ্ট ও বন্ধনশীল হয়, জীবনকে ধরে রাখে এমনতর যা কিছুর বিরুদ্ধে ঠাট্টা অবহেলা ও অমর্যাদা চালিয়ে যায় এমনতর ভাষা প্রয়োগ বা প্রচারকারী, যারা বাঁচা বাড়া অবসাদগ্রস্ত হয় এমনতর আচরণশীল, যারা বাঁচা বাড়া ক্ষীণ হতে থাকে এমনতর আহারপরায়ণ, যারা সে মেলচ্চ স্বভাবসমূহকে নিধন করত নিজ হাতে, যিনি বন্ধনকে পরিচালিত করে তৎস্বভাবের কাছে ধূমকেতুর মতন, অর্থাৎ পূজ্যকম্পিত পতাকায় মতন। কি করার মুক্তি এমনই রূপে কেশব কল্কি শরীরে ধারণ করলেন। কল্কি মানে উৎপগতির পরায়ণ, যিনি মহাপ্রলয় হবে আমি এই বুঝি। যত সব বিভিন্নতা একাদশে প্রকৃষ্টরূপে মিলে যাবে, আর এমনতর মিলেই গেলে সেই আদর্শের আচরণে একাচার হওয়াই তো স্বাভাবিক। আমার এই পাগলামিকে ঠাট্টা করবেন না, বরং অনুকম্পা করুন। আজকে আমার শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই একবার বলুন জয় গুরু, আর সাথে অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন আমার চ্যানেলটি প্লিজ।